রাত তখন প্রায় শেষের দিকে। আকাশে অসংখ্য তারা জ্বলছিল। ছোট ইউসুফ আলাইহিসসালাম বুঝতেই পারছিলেন না। সকালে তারা খুব হাসি মুখে বলেছিল, চলো ইউসুফ, আজ আমাদের সাথে খেলতে যাবে। কিন্তু এখন তাদের চোখে ছিল অন্য রকম কিছু। এক নির্জন জায়গায় এসে বড় ভাইদের একজন ধীরে ধীরে বলল, এখনই সময়। ইউসুফ আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, ভাইরা, তোমরা কি করতে যাচ্ছ? কেউ উত্তর দিল না। হঠাৎ দুইজন তার হাত চেপে ধরল। আরেকজন কূপের দিকে ইশারা করল। গভীর, অন্ধকার, ভয়ঙ্কর এক কূপ। ইউসুফ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ফেলে দিও না, আমি আব্বাকে সব বলে দেব না। কিন্তু হিংসা মানুষের হৃদয় অন্ধ করে দেয়। এক ধাক্কা, তার ছোট শরীরটা অন্ধকার কূপের ভিতর পড়ে গেল। চারদিকে শুধু অন্ধকার। উপরে ছোট্ট আকাশ দেখা যাচ্ছে। ভাইদের মুখগুলো ধীরে ধীরে দূরে সরে গেল। তারপর নীরবতা, শুধু পানির শব্দ আর ছোট ইউসুফ আলাইহিসসালামের কান্না। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার অন্তরে শান্তি দিলেন। এক অদৃশ্য সান্ত্বনা জেনে বলছিল, একদিন তুমি এদের এই কাজের কথা মনে করিয়ে দেবে, আর তারা বুঝতেও পারবে না তুমি কে। উপরে ভাইরা তখন নতুন মিথ্যার পরিকল্পনা করছে। সন্ধ্যা নেমে এসেছে। দূর থেকে কয়েকজন ছেলের কান্নার শব্দ শোনা যাচ্ছে। ইয়াকুব আলাইহিসসালাম দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তার মন অস্থির হয়েছিল সকাল থেকেই। হঠাৎ তিনি দেখলেন, ইউসুফ আলাইহিসসালামের ভাইরা দৌড়ে আসছে। কিন্তু ইউসুফ কোথায়? ইয়াকুব আলাইহিসসালাম উদ্বিগ্ন হয়ে বললেন, ইউসুফ কোথায়? এক ভাই কাদার অভিনয় করে বলল, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম, ইউসুফকে জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। আরেকজন দ্রুত বলল, তখন একটা নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। তারপর তারা একটা জামা এগিয়ে দিল, রক্তে ভেজা ইউসুফ আলাইহিসসালামের জামা। কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম জামাটা হাতে নিয়েই থেমে গেলেন। তার চোখ গভীর হয়ে উঠল। তিনি ধীরে ধীরে জামাটা দেখলেন। না, জামা ছেঁড়া না। একটা নেকড়ে যদি কাউকে খায়, জামা এভাবে ঠিক থাকে কিভাবে? তিনি সব বুঝে গেলেন। এটা মিথ্যা। তার নিজের সন্তানরাই কিছু লুকাচ্ছে। কিন্তু তিনি চিৎকার করলেন না, অভিশাপ দিলেন না। শুধু আকাশের দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বললেন, তোমাদের মন তোমাদের জন্য একটা কাজকে সুন্দর করে দেখিয়েছে। এখন আমার জন্য সুন্দর ধৈর্য ছাড়া উপায় নেই। রাত গভীর হল। সবাই ঘুমিয়ে গেল। কিন্তু একজন বাবা সারা রাত কাঁদলেন। আর দূরে কোথাও, অন্ধকার কূপের ভিতরে, ছোট ইউসুফ আলাইহিসসালাম এখনো একা বসে আছেন। চারদিকে ঘন অন্ধকার। ছোট ইউসুফ আলাইহিসসালাম ঠান্ডা পাথরের পাশে বসে কাঁপছিলেন। উপরে তাকালে শুধু ছোট্ট এক টুকরো আকাশ দেখা যায়। ভাইদের শব্দও আর শোনা যাচ্ছে না। তারা চলে গেছে। ইউসুফ আলাইহিসসালাম ধীরে ধীরে বুঝতে পারলেন, তিনি এখন একা। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ফিসফিস করে বললেন, আল্লাহ, আপনি আমার সাথে আছেন তো? হঠাৎ কূপের ভেতর অদ্ভুত শব্দ হল। পানির ঢেউ নড়ল। মনে হলো যেন কোনো প্রাণী নড়ছে অন্ধকারে। ইউসুফ আলাইহিসসালাম ভয় পেয়ে পেছনে সরে গেলেন। তার ছোট হাত দুটো কাঁপছিল। কিন্তু ঠিক তখনই তার অন্তরে এক শান্তি নেমে এলো। আল্লাহ তাকে একা ছেড়ে দেননি। ধীরে ধীরে তিনি কূপের দেওয়ালের পাশে বসে পড়লেন। উপরে রাত আরো গভীর হতে লাগল। অন্যদিকে তার ভাইরা তখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। একজন বলল, আব্বা যদি বিশ্বাস না করে? আরেকজন সঙ্গে সঙ্গে একটা ছাগল ধরে আনল। তার রক্ত ইউসুফ আলাইহিসসালামের জামায় মাখিয়ে দেওয়া হলো। তারপর সবাই কান্নার অভিনয় করতে লাগল।
কিন্তু তাদের মধ্যে একজন ভাই চুপ ছিল। সে বারবার কূপের দিকেই তাকাচ্ছিল। তার বুকের ভেতর ভয় কাজ করছিল, কারণ সে জানত আজ তারা শুধু একটা ভাইকে কূপে ফেলেনি, একজন নিষ্পাপ শিশুর হৃদয়ও ভেঙে দিয়েছে। সকাল হয়ে গেছে। সূর্যের আলো কূপের ভিতরে একটু একটু ঢুকছে। সারা রাত না ঘুমিয়ে ইউসুফ আলাইসাল্লাম দেয়ালের পাশে বসেছিলেন। হঠাৎ উপরে মানুষের আওয়াজ শোনা গেল। উটের ঘণ্টা, মানুষের কথা, বালতির পানি নামানোর শব্দ। একটা কাফেলা সেখানে থেমেছে। তাদের একজন বলল, এখানে কূপ আছে, পানি তোলা যাক। এক লোক দড়ি দিয়ে বালতি নামাতে লাগল। কূপের ভিতরে বসে থাকা ইউসুফ আলাইসাল্লাম অবাক হয়ে উপরে তাকালেন। ধীরে ধীরে বালতিটা তার কাছে এসে পৌঁছল। তিনি বুঝলেন এটাই হয়তো বাঁচার সুযোগ। ছোট হাতে শক্ত করে দড়ি ধরলেন। উপরে থাকা লোকটা বালতি টানতে টানতে হঠাৎ ভয় পেয়ে চিৎকার করে উঠল, আরে এখানে তো একটা ছেলে! সবাই দৌড়ে এলো। কিছুক্ষণ পর ইউসুফ আলাইসাল্লামকে কূপ থেকে তুলে আনা হলো। সূর্যের আলো তার চোখে পড়তেই তিনি চোখ বন্ধ করে ফেললেন। অনেকক্ষণ পর তিনি খোলা আকাশ দেখলেন, কিন্তু আনন্দ বেশিক্ষণ থাকল না। কাফেলার লোকেরা একে অপরের দিকে তাকিয়ে নিচু স্বরে কথা বলতে লাগল। একজন বলল, এই ছেলেটাকে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। ইউসুফ আলাইসাল্লাম চুপ হয়ে গেলেন। তিনি বুঝলেন না কেন মানুষ তাকে এভাবে দেখছে। কিছুক্ষণ পর দূর থেকে কয়েকজন পরিচিত মানুষ দৌড়ে এলো, তার ভাইয়েরা। তারা এসে বলল, এই ছেলে আমাদের গোলাম, পালিয়ে গিয়েছিল। ইউসুফ আলাইসাল্লাম অবাক হয়ে ভাইদের দিকে তাকালেন। তিনি ভাবলেন এবার হয়তো তারা তাকে বাড়ি নিয়ে যাবে, কিন্তু না, ভাইদের চোখে কোনো মায়া ছিল না। তারা খুব অল্প টাকার বিনিময়ে ইউসুফ আলাইসাল্লামকে বিক্রি করে দিল। মরুভূমির উত্তপ্ত বাতাসে কাফেলাটা ধীরে ধীরে এগিয়ে চলেছে। এক কোণে চুপচাপ বসে আছেন ইউসুফ আলাইসাল্লাম। তার চোখে ভয়, মনে হাজার প্রশ্ন। তিনি বারবার পিছনে তাকাচ্ছিলেন, হয়তো ভাবছিলেন এখনই কি আব্বা এসে তাকে নিয়ে যাবেন। কিন্তু চারদিকে শুধু মরুভূমি। কয়েকদিনের দীর্ঘ যাত্রার পর দূরে বিশাল এক শহর দেখা গেল, মিশর। উঁচু প্রাসাদ, ব্যস্ত বাজার, অসংখ্য মানুষ। ইউসুফ আলাইসাল্লামের জীবনে সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। কাফেলার লোকেরা তাকে বাজারে নিয়ে গেল। সেখানে দাস কেনা বেচা হতো। মানুষ এসে তাকে দেখছিল, কেউ তার চেহারা দেখছে, কেউ দাম বলছে। একজন বলল, এই ছেলেটা দেখতে অন্যরকম। আরেকজন বলল, একে প্রাসাদে কাজ করানো যাবে। ইউসুফ আলাইসাল্লাম মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ ভিড়ের মধ্য থেকে একজন ক্ষমতাবান ব্যক্তি সামনে এলো। তার পোশাক দেখে সবাই সম্মান করে সরে দাঁড়াল। তিনি ছিলেন মিশরের এক উচ্চপদস্থ কর্মকর্তা। লোকটি কিছুক্ষণ ইউসুফ আলাইসাল্লামের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, এই ছেলেটাকে আমি নেব। সবকিছু খুব দ্রুত ঘটে গেল। অল্প সময়ের মধ্যেই ইউসুফ আলাইসাল্লামকে সেই ব্যক্তির প্রাসাদে নিয়ে যাওয়া হলো। প্রাসাদে ঢোকার সময় তিনি চারদিকে অবাক হয়ে তাকালেন। এত বড় জায়গা তিনি আগে কখনো দেখেননি। তখন সেই ব্যক্তি তার স্ত্রীকে বললেন, একে সম্মানের সাথে রাখো, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসাবেও নিতে পারি। অনেক দিন পর প্রথমবারের মতো ইউসুফ আলাইসাল্লাম অনুভব করলেন হয়তো তার জীবনের অন্ধকার এখন একটু একটু করে বদলাতে শুরু করেছে। কিন্তু তিনি জানতেন না, এই প্রাসাদেই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি অপেক্ষা করছে।